ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ক্ল্যাশ নিয়ে আগাম ভবিষ্যৎবাণী যারা করছিল তারা মোটামুটি একটা ব্যাপারে শুরু থেকেই বলার চেষ্টা করেছে যে আসলে ইটস গোয়িং টু বি আ ভেরি টাফ গেম ফর ইন্ডিয়া। এবারে উইন্ডিজ অন্যরকম, আবারও তারা তাদের পুরনো ধারে এবং ধারায় ফেরার অপেক্ষায় রয়েছে এবং এই দলটা আরো একবার বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেও যেতে পারে। বাট শেষ পর্যন্ত একজন সঞ্জু স্যামসনের ইনিংসে সব চিত্রনাট্য বদলে গেছে। উইন্ডিজের বিপক্ষে ভারতীয়দের দাপুটে জয়, 5 উইকেটের জয়, 4 বল বাকি থাকতে জয়, 97 রানের অপরাজিত ঝকঝকে ইনিংস খেলা সঞ্জু 50 বল ফেস করেছেন এবং এমন একজন ক্রিকেটার এই ইনিংসটা খেললেন যেই তিনি ভারত আসলে পা হরকানোর আগ পর্যন্ত শুরুর একাদশে জায়গা নিয়ে আসলে অনিশ্চিত ছিলেন। সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের পরাজয়ের পর সঞ্জু স্যামসনের মোটামুটি লাইফ লাইনটা নতুন করে বিনির্মিত হয় এবং তার পরবর্তী সময়ে যখন তিনি দলে সুযোগ পেলেন, কন্ট্রিবিউট করার এর থেকে বড় প্ল্যাটফর্ম মনে হয় না আর থাকতে পারত। প্ল্যাটফর্মটা কি? যদি জিতে যায় দল তাহলে আপনার দল সেমিফাইনালে চলে যাবে, আর যদি পরাজিত হয় তাহলে পাকিস্তান শ্রীলঙ্কার পর উপমহাদেশীয় পরাশক্তি হিসেবে অবশিষ্ট যে দলটা, যেই টিমটা রয়েছে টিম ইন্ডিয়া, তাদেরও বিদায় ঘটবে এবারের বিশ্বকাপ থেকে। আর যদি আপনি জেতাতে পারেন, মহানায়ক। বেঞ্চে বসে থাকা সঞ্জু শেষ পর্যন্ত মহানায়কই হলেন। সেঞ্চুরি পান নাই, কিন্তু সেই আক্ষেপ, দ্য ওয়ে হি প্লেড, যেভাবে আনবিটেন থেকেছেন, শেষ দুটো স্ট্রোক যেভাবে মেক করেছেন, ছক্কার পরে 4, যেভাবে অপর প্রান্তে উইকেট একটু পরপর গেলেও অন্য ব্যাটাররা বড় রান করতে না পারলেও একজন ছিলেন এবং তিনি থাকলেই ধারাভাষ্যকাররা বারবার বলার চেষ্টা করছেন ভারত জিতে যাবে। তিনি থাকলেই, তিনি স্ট্রাইকে থাকলে ওই আস্কিং রান রেটের পাল্লাটা যেটা নিয়ে বারবার মনে হচ্ছিল যে শেষ ওভারেও 10 থেকে 12 রান লাগতে পারে, সেটাও মিটে যাবে। সেই সঞ্জু যেন দেখিয়ে দিলেন তার মধ্যে আসলে কোন বারুদটা অপেক্ষায় ছিল নিজেকে প্রমাণ করবার। খেয়াল করে দেখবেন আজকের এই ম্যাচের প্রেজেন্টেশনের সময় আমি ওয়েট করছিলাম এই আলোচনাটা করার আগ পর্যন্ত যে আসলে সঞ্জু কি বলেন। তিনি বলছিলেন যে আমি প্রায় 11-12 বছর ধরে আইপিএল এ খেলি, এতগুলো সিজনস খেলেছি, ন্যাশনাল টিমেও প্রায় আমি 8-9-10 বছর ধরে খেলছি, কিন্তু আমার জায়গাটা হচ্ছে ওই বেঞ্চে। যখন আমি বেঞ্চে বসে থাকতাম, যখন আমি একাদশের বাইরে থাকতাম, তখন রোহিত শর্মা, বিরাট কোহলিদের খেলা দেখতাম এবং তারা কিভাবে দলকে জেতায়, তারা কিভাবে খেলে, তারা কিভাবে হিরো হয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়ে, সেই ব্যাপারগুলো আসলে আমার মধ্যে কাজ করেছে যে কখনো ওই মঞ্চটা পেলে আমিও সেই কাজটা করব। আজকে কোহলি বা রোহিত শর্মারা যারা আসলে এই নেইল বাইটিং ফাইটটা অন্তত লাস্ট 3-4 ওভার্সে মনে হচ্ছিল যে লাস্ট ওভারটা আসলে টাফ হতে পারে, তারাও হয়তো গর্বিত, তারা নিশ্চয়ই গর্বিত সঞ্জুর এই বক্তব্যে, তার প্লের ধরনে। বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা ডিসকাশন করি, এটা খুব ইন্টারেস্টিং যে ধরেন একজন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে, আমরা আপনারা ক্রিকেটার নিজে, তিনি কেন 11-এর রেগুলার না, কেন তাকে ক্যারি করা হয়, খেলানো হয় না, এই আলোচনাটা যতটা অ্যাগ্রেসিভলি ছড়িয়ে পড়ে, এই আলোচনাকে নিয়ে আসলে আমরা যত বেশি মেতে উঠি, তার থেকে খুব বেশি কম ডিসকাশন হয় যারা 11-এ থাকে তাদের নিয়ে। যে থাকে না সে কেন নেই, সেই ডিসকাশনটা পুরো পরিকল্পনাকে অনেক ক্ষেত্রে পণ্ড করে দেয়। সঞ্জু ছিলেন না, দীর্ঘ সময় ছিলেন না, বিশ্বকাপের শুরু থেকে ছিলেন না, শেষ পর্যন্ত যখন সুযোগ পেয়েছেন তখন ভারতের পা পিছলে গেছে, বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে, সাউথ আফ্রিকার বিপক্ষে পরাজয় রেজিস্টার করেছে। ঠিক তারপরে ওই চেঞ্জটার দরকার ছিল গৌতম গম্ভীরের এবং তিনি সেটার প্রতিদান দিলেন সেমিফাইনালসে দলকে তুলে 50 বলে 97 রানের অপরাজিত ইনিংস খেলে। অসাধারণ একটা ইনিংস, ফ্ললেস সঞ্জু স্যামসন। আজকের এই ম্যাচ ডিসকাশন করতে গেলে আরো একটা ইন্টারেস্টিং পার্ট চলে আসে। আর উই অ্যাকচুয়ালি ওয়েটিং টু সি এগেইন ইন দ্য ফাইনাল সাউথ আফ্রিকা এন্ড ইন্ডিয়া। লাস্ট যেটা হলো সেটার কি আরো একটা পুনরাবৃত্তি এবার ভারতের মাঠে হবে কিনা? আফ্রিকা এন্ড ইন্ডিয়ার ফাইট, বিগ ক্ল্যাশ ইন দ্য টি-20 ফাইনাল হতেও পারে। আপনাদের শুধু একটা জিনিসই বলে রাখতে চাই যে যে কনসিস্টেন্সি এখন পর্যন্ত সাউথ আফ্রিকা এন্ড ইন্ডিয়া দেখাচ্ছে, সেটা যদি অব্যাহত থাকে, লাইক লিলি হুইপশিয়া বডি ওয়াশের মতো, যে 72 আওয়ার্স পর্যন্ত আপনার ময়েশ্চার ধরে রাখবে বডিতে, সেরকম কনসিস্টেন্সি যদি থাকে, ইন্ডিয়া আজকে যেভাবে কামব্যাক করেছে, লাস্ট ম্যাচে যেভাবে তারা জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে, পরের ম্যাচটায় হোপফুলি ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে আমার কাছে মনে হয় যে দে আর টপ ফেভারিট।
কারণ যে যন্ত্রণা, যে চাপ, যে প্রেশারকে জয় করে ফাইনালি উইন্ডিজের বিপক্ষে যে ম্যাচটা জিতেছে, প্রথম ম্যাচে পরাজয়ের পর পরের 2 ম্যাচে যে প্রেশারে ছিল, সবাই বলে যে ইন্ডিয়ার জন্য সুবিধা, কারণ তারা পরের দিকে ম্যাচ খেলবে, রান রেটের হিসাব নিকাশ জেনে যাবে, এরকম কিছু কিছু হিসাব নিকাশের গল্পটাও আমরা শুনি। সেটাও যেমন সত্য, আবার একই সাথে ওই অপেক্ষা প্রতীক্ষার প্রহর গোনাটাও তো কঠিন একটা বাস্তবতা। সেটাকে হারিয়ে যেভাবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের জন্য খুব বেশি সহজ হবে না ফাইনালে জায়গাটা নিশ্চিত করা। ইন্ডিয়ানরা সেই টনিকটা পেয়ে গেছে, রেজিস্ট্রেশন যারা করে ফেলেছে অলরেডি সেমিফাইনালে, তারা ফাইনালে যাবে। ষষ্ঠবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলা, টানা তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলটা আরো একবার ফাইনালে যাওয়ার অপেক্ষায়, যেটা কতবার হয়েছিল। ইন্টারেস্টিং পয়েন্ট সাউথ আফ্রিকাকে নিয়েও, এবারের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে কনসিস্টেন্ট টিম যদি আপনি একটাকে খুঁজে বের করার চেষ্টা করেন, সবচেয়ে কঠিন ম্যাচ খেলে জয় রেজিস্টার করা একটা দল যদি আপনি খোঁজার চেষ্টা করেন, বোথ আর সাউথ আফ্রিকানস। কেন? ওই যে আফগানিস্তানের সাথে 2 বার করে সুপার ওভার হয়ে শেষ পর্যন্ত ম্যাচটা তারা জিতে নিল, এক্সপেরিয়েন্স কাজে লাগালো, চোকিং যেই টেন্ডেন্সি বিভিন্ন সময় সাউথ আফ্রিকানদেরকে বিশ্ব ক্রিকেটে আসলে প্রশ্নবিদ্ধ করেছে, হাস্যরসাত্মক কর্মকাণ্ডের পাত্রে পরিণত করেছিল, সেখান থেকে বের হবার যেই রসদটা জুগিয়েছিল, সেই কনসিস্টেন্সি তারা ধরে রেখেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আমার ওপিনিয়ন ডেফিনেটলি আফ্রিকানরা ফেভারিট। সো উই অল আর ওয়েটিং টু সি দ্য সেমিফাইনাল, বাট বিফোর দ্য সেমিফাইনালস আমার কাছে মনে হয় ইন্ডিয়া সাউথ আফ্রিকা দে হ্যাভ দ্য বিগেস্ট পসিবিলিটি টু রেজিস্টার দেয়ার প্লেস ইনটু দ্য ফাইনাল। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। তবে আজকের ম্যাচটা আসলে অনেক জোশ ছিল, এবং যেভাবে সঞ্জু স্যামসন, যিনি আসলে একাদশের বাইরে ছিলেন, খেলার সুযোগ পাচ্ছিলেন না, সুযোগ পেয়েই যেভাবে ইন্টারন্যাশনাল সার্কিটে কামব্যাক করেই যেভাবে ঝলসে উঠলেন, এক কথায় অসাধারণ। এখান থেকে অনেকের শেখার রয়েছে। বেঞ্চে বসে থাকা মানেই সময় নষ্ট করা না, বেঞ্চে বসে থাকা মানে অনেক অনেক বেশি বারুদ জমানো, জায়গা মতো সেগুলোকে ফোটানোর জন্য সেই কাজটাই করেছেন আজকে সঞ্জু, এবং তিনি দলকে তুলেছেন সেমিফাইনালসে। অসাধারণ ইনিংস। এবং একই সাথে আমার কাছে মনে হয় আরো একটা বার্তা, যে আরো একবার টি-20 বিশ্বকাপের ফাইনালে আফ্রিকা এন্ড ইন্ডিয়া হয়তো মুখোমুখি হবে। গ্রেট কেয়ার।